উন্নয়ন করবো, ট্যাক্স দেবো না, তাহলে তো পৌরসভার উন্নয়ন হবে। তবে ট্যাক্সটা একটা লিমিটেড থাকবে। হরিণাকুণ্ডু পৌরসভা যে রাজস্ব, সেই রাজস্ব সম্ভবত 2 কোটি অ্যাভাব কিছু আদায় হয়, আর কর্মচারীদের বেতন সম্ভবত 2 কোটির ভিতরে আছে। সেখান থেকে আমাদের এখানকার যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতনটা কিন্তু ওখান থেকে হয়। আপনারা অনেকে জানেন না, রাজস্ব থেকে এই সমস্ত প্রতিষ্ঠানের বেতন হয়। জেলা পরিষদের যত স্টাফ আর সব স্টাফের বেতন কিন্তু রাজস্ব। এই রাজস্ব আদায় অতিরিক্ত যে টাকা থাকে সেই টাকা রাজস্ব টাকা কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হয়। এবং পৌরসভার উন্নয়ন করবো, ট্যাক্স দেবো না, তাহলে তো পৌরসভার উন্নয়ন হবে। তবে ট্যাক্সটা একটা লিমিটেড থাকবে। মানুষের জীবনযাত্রার উপর নির্ভর করে এখানকার মানুষ বড় কোনো ব্যবসায়ী না, সব কৃষিকাজের উপর নির্ভরশীল। পৌর প্রশাসক মহোদয় বলছি, সব কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষ করে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানও নেই, কোনো কলকারখানা কোনো ইন্ডাস্ট্রিও নেই, কোনো বড় চাকরিজীবী নেই। একটা গ্রাম্য শহর, এই গ্রাম্য শহরের ট্যাক্স ক্ষেত্রে যেটুকু সামঞ্জস্য রেখে করা দরকার সেইটা করার জন্য আহ্বান করছি। এবং এটা যাতে ডিজিটাল না হয়, অ্যানালগ থাকে, ডিজিটাল হলে সেটাই করা সম্ভব না। বাংলাদেশে অনেক পৌরসভা এখন ডিজিটাল হয়ে গেল, ফার্স্ট রেঞ্জ পৌরসভা। অতএব সেই দিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আমি সদস্যকে